আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব আবার ইরানের নিন্দা করে একটা স্টেটমেন্ট দিয়েছে। আর এই খবরটা ছেপেছে বিডি নিউজ 24, ইন্ডিয়ার এই পত্রিকাটা। হেডলাইন লিখছে, ইরান যুদ্ধ ঘিরে পশ্চিম এশিয়ায় সংঘাতের মধ্যে সৌদি আরবের বিরুদ্ধে ইরানপন্থী হুতিদের ঘোষিত নৌ অবরোধের কড়া ভাষায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এটা কোন বাংলাদেশ? এটা হলো খলিলের বাংলাদেশ। ভাষাটা দেখেন, পশ্চিম এশিয়ায় সংঘাতের মধ্যে। পশ্চিম এশিয়া মানে এটা ইন্ডিয়ানদের ল্যাঙ্গুয়েজ। ওরা পশ্চিম এশিয়া বলতে পাকিস্তান থেকে শুরু করে পুরো মিডল ইস্টকে পশ্চিম এশিয়া বোঝায়। এগুলো একটা। 2 নম্বর, বুধবার এক বিবৃতিতে সরকারের অবস্থান তুলে ধরেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এখন আমি খুব কড়া ভাষায় একটা কথা বলবো কিছু। তারেক সাহেবের ইমিডিয়েট উচিত হবে এটা জানানো যে উনি এটা জানেন অথবা জানেন না। জানলে এটার ব্যাখ্যা দিতে হবে। আর যদি না জানে এটা করে থাকে, তাহলে খলিল সাহেবের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। এটা এইভাবে আর ফেলে রাখা যায় না। একবার অলরেডি এরকম ঘটনা ঘটেছে। উনি বাংলাদেশের পররাষ্ট্রনীতির কথা বলে বাংলাদেশের মানুষের মনোভাব ইরানের বিরুদ্ধে আমেরিকার পক্ষে এইভাবে চালায় দিবেন, দালালি করবেন, আর আমাদের সরকারটা দ্বারা দ্বারা দেখবে, দেখি না এমনটা ভাব করবে। কিংবা এটাই কি ভারসাম্য? এটা কি তারেক জিয়ার ভারসাম্যের চিন্তা? পরিষ্কার করে বলতে হবে, এসব ছেঁচড়ামো চলবে না। আমি বারবার বলছি, এই ভারসাম্যের কথা বলে একবার নিউজ সাহেব বাংলাদেশকে ডুবাই দিয়ে গেছে। আমি নাম ধরে বলছি, তারেক সাহেবকে বহুবার বলেছি, আপনার এই ভারসাম্য কথা ছাড়েন, নিজের ক্ষমতাচ্যুতির বিপদ দিকে নিয়ে আসেন না। ভারসাম্যের কথা বলে একবার ইন্ডিয়ার তেল মারা ছাড়তে পারেননি এখন পর্যন্ত আপনি। এদিকে এখন আবার খলিলকে দিয়ে আপনি আবার আমেরিকার তেল মারার চেষ্টা করতেছেন। বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষের মনোভাব বুঝেন না আপনি? বাংলাদেশের কোন মানুষটা আছে ইরানের বিরুদ্ধে, তার এই যুদ্ধে ইরানের বিরুদ্ধে তার অবস্থান? যাদের আছে, ইন্ডিয়ান দালাল তেলে চুপ করে আছে, বাইরে প্রকাশ্যে বলে না। এর বাইরে একটা ওভারহেমলিং মেজরিটি হলো বাংলাদেশের, যারা ন্যায় অন্যায় প্রশ্নে ইরানের হাত ছেড়ে যেতে পারে না এবং যায় নাই তারা। মূল ঘটনাটা বলি। হুতি ইয়েমেনি হুতি, এর ভিতরের কাহিনী আমরা বেশিরভাগটাই জানি না। আসলে হুতিরা কারা? হুতিরা হচ্ছে ইয়েমেনের সেই লোকগুলা, আমরা অনেকেই জানি না। ইয়েমেন এককালে দক্ষিণ ইয়েমেন, উত্তর ইয়েমেন বলে ভাগ ছিল, এবং দক্ষিণ ইয়েমেন একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র ছিল, আলাদা রাষ্ট্র। এটাও কেউ আমরা জানি না। পরবর্তীতে এটা সম্ভবত 97 সালের দিকে উত্তর আর দক্ষিণ ইয়েমেন এক হয়েছে। এক হয়ে একটা প্রেসিডেন্টের নেতৃত্বে এক জায়গায় ছিল। সৌদি আরব যখন বিমান টিমান কিনে বোমান হামলা করার জোশ পাইছে, তারা গিয়ে হুতিদের উপরে আক্রমণ করে। অভিযোগ কি? কারণ উত্তর ইয়েমেনের আর সৌদি আরবের যে বর্ডার, এই বর্ডারে একটা ট্রাইব আছে যারা দুদিকেই আছে, সৌদি আরবেও আছে, ইয়েমেনেও আছে। যুদ্ধ শুরু হওয়ার আগে ওই ইয়েমেনের প্রেসিডেন্ট তখন সৌদি আরবদেরকে সাবধান করেছিল যে আপনারা যদি এইভাবে আমাদের উপর আক্রমণ করে, এই আমাদের উভয় দেশের যে বসবাস করা যে একই প্রজাতি উপজাতি আছে, সেই ঝাপলা কিন্তু আপনাকে সামলাতে হবে। ফলে এটা বুঝে যুদ্ধে নামবেন, সে সাবধান করেছিল। এই সাবধানতা শুনে নেয় সৌদি আরব। তারা ওখানে আল কায়দা আছে বলে দক্ষিণ ইয়েমেনে হামলা করেছিল। এইবার দক্ষিণ ইয়েমেন থেকে যারা পাল্টা সৌদি আরবের উপরে আক্রমণ তৈরি করে, এরা মূলত শিয়া অধ্যুষিত। এরা কি পরে ইরানি সাপোর্টেড যে সৌদির বিরোধিতা, এই গ্রুপটাকে তারা বলতো, এদেরই ট্রাইবাল নাম হলো হুতি। হুতি ইরানিদের কাছে একটা গুরুত্বপূর্ণ এই জন্য যে বাবাল লোহিত সাগরের গোড়া মুখটা বন্ধ করে দিতে পারে এই হুতিদের মুভমেন্টটা, তাদের সশস্ত্রতা, এবং এইটা ইরান কন্ট্রোল করে। আবার হুতিদের এই কন্ট্রোল যদি থাকে, তাহলে সৌদি আরব তেলই বেচতে পারবে না। সৌদি আরবে একটা তেল বেচার রাস্তা হলো হরমুজ প্রণালী বন্ধ। তাহলে উল্টা প্রায় 1500 কিলোমিটার এপারে এসে লোহিত সাগর দিয়ে যদি বের করতে চাই তেল, পাইপলাইনের তেল নিয়ে এসে, তাহলে এই হুতিদের আক্রমণ সামলাতে হবে তাকে।
এই হলো সৌদি আরবের উভয় প্রবলেম। এখন এখানে সম্প্রতি সৌদি আরব হুতিদের উপরে আবার বোমা মারছে। তাহলে প্রথম উস্কানিটা কে দিচ্ছে? সৌদি আরব। তাহলে আমরা হুতিদের বিরুদ্ধে কেন স্টেটমেন্ট দিচ্ছি? একটা হতে পারে আপনি কোনো দিকেই যাবেন না, সেটা হতে পারত না, আপনি সেটাও করতেছেন না। আপনি এখানে আমেরিকানদের পক্ষ নিচ্ছেন। আসলে আপত্তিকভাবে যেটা মনে হচ্ছে আপনি সৌদি আরবের পক্ষে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি আমেরিকান পক্ষে কেন হবে? এর জবাব তারেক জিয়াকে দিতে হবে। এর আগেও একই বিবৃতি দিয়েছে এই খলিল। সে যে কত বড় আমেরিকান দালাল এটা বসে বসে প্রমাণ করবে, আর আমরা দেখবো চেয়ে। খলিল শুধু একা উপরায় পড়বে না, তারেক জিয়াও ক্ষমতাচ্যুত হবে। এই কারণে পুরো দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে চলে যাচ্ছেন আপনি, তাদের মনোভাবের বিরুদ্ধে একটা অবস্থান নিচ্ছেন আপনি। আপনাকে পরিষ্কার করে বলতে হবে যে খলিলের অবস্থান আপনি সাপোর্ট করেন কিনা। আপনি সাপোর্ট না করলে সে এই বিবৃতি দিল কেমনে, এবং এই অসদাচরণের জন্য তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে আপনাকে। এগুলা হালকা করে দেখার কোনো সুযোগ নেই। বারবার এই লোকটা, এই ইউনুস খলিল গং প্রো আমেরিকান একটা পজিশন নিয়ে চলে যাবে, আর আপনারা ইউনুস সাহেব তারেক সাহেব মনে করবেন যে এটা হলো আপনার ভারসাম্য রক্ষার একটা কাজ। আপনি উৎখাত হবেন। আমার কথা শুনতে ভালো লাগবে না হয়তো অনেকে, কিন্তু এই বাস্তবতা সামনে আসতেছে। সময় থাকতে সবাই সাবধান হন। তারেক জিয়াকে এই প্রসঙ্গে তার জবাব বাংলাদেশকে দিতে হবে। সার কথায় বললে তারেক জিয়ার অবস্থানটা হলো কাপা কাপা। যখন সে চাপ দিচ্ছে, একটা করে থাবড়া দিচ্ছে, এদিকে গাল পেতে দিচ্ছে, এদিকে থাবড়া দিচ্ছে, আর একদিকে গাল পেতে দিচ্ছে। এরকমই তো হবে আসলে। আর এটাকে আপনি ভারসাম্য বলে চালাই দিতেছেন। আপনার নিজের কোনো পজিশন নেই। ইন্ডিয়ার প্রসঙ্গে যে অবস্থা হয়েছে, আমেরিকার প্রসঙ্গে সে একই অবস্থা। আপনি বারে বারে এর থেকে ওর থেকে থাপ্পড় খাওয়ার ব্যবস্থা করতেছেন। এটা তো কোনোদিন পররাষ্ট্রনীতি হইতে পারে না। এটাকে ভারসাম্য বলে না, এটাকে দালালি বলে। আপনার নিজের কোনো পজিশন নাই, মেরুদণ্ড নাই, এটাকে তাই বলে। সময় নাই বেশি, সাবধান হন সময় থাকতে, অ্যাকশনে যান। থ্যাংক ইউ।